প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে কনফুসিয়াসবাদের মূল ধারাগুলি কী কী, বা কনফুসিয়াসবাদ সম্পর্কে টিকা যদি আসে তো এই প্রশ্নের উত্তরটা লিখলেও চলবে। কনফুসিয়াসবাদ হল চীনা দার্শনিক কনফুসিয়াস দ্বারা প্রতিষ্ঠিত একটি নৈতিক, দার্শনিক ও ধর্মীয় ব্যবস্থা। এটি পূর্ব এশিয়ার সংস্কৃতি ও সমাজের গভীর প্রভাব ফেলেছিল। কনফুসিয়াসবাদের মূল ধারাগুলি হল রেন। 1 নম্বর রেন হল ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং অন্যের প্রতি সহানুভূতির ধারণা। এই কনফুসিয়াসবাদের কেন্দ্রীয় ধারণা এবং সমস্ত নৈতিক আচরণের ভিত্তি। কনফুসিয়াস নিজে বলেছেন যে রেন হলো মানুষের স্বভাব। এটা কোটেশনের মধ্যে রাখবে। 2 নম্বর পয়েন্ট লি হলো শিষ্টাচার, রীতিনীতি এবং সামাজিক আচরণের নিয়মকানুন। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সামঞ্জস্য ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। লি পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তি তৈরি করে। 3 নম্বর পয়েন্ট শিয়াও হলো পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং আনুগত্যের ধারণা। এটি বয়স্কদের প্রতি সম্মান ও তাদের প্রজ্ঞার প্রতি শ্রদ্ধার ধারণা। 4 নম্বর চুনজু হলো একজন আদর্শ ব্যক্তির ধারণা। চুনজুর গুণাবলীর মধ্যে রয়েছে ন্যায়পরায়ণতা, সততা, জ্ঞান, সাহস এবং ঔদার্য। চুনজু অন্যদের জন্য অনুকরণীয় এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর পয়েন্ট ঝং ইয়ং হলো মধ্যম পন্থার একটি ধারণা। এটা কোটেশনে রাখবে। এটি অতিরিক্ততা এড়ানো এবং নৈতিকতা, জ্ঞান, সুখসহ জীবনের সকল দিকে ভারসাম্য বজায় রাখার উপর জোর দেয়। উপসংহার: কনফুসিয়াসবাদ কেবল ধর্ম বা দর্শন নয়, বরং জীবনযাপনের একটি পথ। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নৈতিকতা, শৃঙ্খলা এবং ভারসাম্যের উপর জোর দেয়। কনফুসিয়াসবাদের ধারাগুলি আজও পূর্ব এশিয়ার প্রভাবশালী এবং বিশ্বের অন্যান্য অংশেও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই ভিডিওতে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে তাদেরও একটু লাভ হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।